নদিয়ার চরাঞ্চলের জেলা লক্ষ্মীপুর। এখানে জীবনচলে জোয়ার ভাটার সঙ্গে পাল্লা দিয়ে 4টি সংসদীয় আসনের এ জেলায় জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নদী ভাঙন, কর্মসংস্থান আর নিরাপত্তার প্রশ্নে ভোটের মাঠে বাস্তব সমাধান খুঁজছে মানুষ। লক্ষ্মীপুর থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মেঘনা নদীর তীরের জেলা লক্ষ্মীপুর। নৌকার বয়ে চলা শব্দ, চরাঞ্চলের কাঁচা রাস্তা আর বিস্তীর্ণ মাঠের সৌন্দর্যে ভরপুর এই জেলা। ভুলুয়া, ডাকাতিয়া আর রহমতখালী নদীর পাড়ে প্রতিদিনের জীবন যেমন সুন্দর, তেমনই অনিশ্চিত। এখানকার নিত্যসঙ্গী নদী ভাঙন। প্রতি বছরই বসতঘর হারায় অনেক পরিবার। বর্ষা এলেই চরাঞ্চল হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। স্কুল, হাসপাতাল কিংবা বাজার সবকিছুতেই প্রয়োজন বাড়তি কষ্ট আর সময়। তাই আগামী নির্বাচনে নিজেদের কষ্ট লাঘবে যোগ্য নেতৃত্ব খুঁজছেন এলাকার ভোটাররা। এলাকায় উন্নয়নমূলক কাজ, মানুষের লোক আচার ব্যাপার ভালো করে, এই একনিয়া ব্যক্তিরা আমরা ভোট দিই। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এখনকার দিকে যে প্রার্থীরা হয় তারা তো হলো বিজনেস। আজকে অনেক ভোটের আগে অনেক কিছু করে ফেলবে, ভোট হওয়ার পর কিন্তু তাদেরকে আর পাওয়া যায় না। আমরা এই ধরনের প্রার্থী চাই না। আমরা দিমু ব্যক্তি দেখি, আমরা মার্কার দরকার নেই। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় ভোটের মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। প্রতিটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এখানে একটা মেডিকেল কলেজ যদি আমরা করাতে পারি, আমরা যদি একটা ইউনিভার্সিটি বা অথবা একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা খুব বেশি প্রয়োজন। তা আমি আশাবাদী যে আমি যদি আমাদের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, জনাব তারেক রহমান আগামী দিনে ইনশাল্লাহ, আমি তার কাছে যদি আবদার করি, তিনি আমাকে বিমুখ করবেন না। অতীতে করেছে যেটা আপনি আমি কেউই দেখিনি, বরং এরপরে কে কি করছে, স্টিল নাও কে কি করছে, এটাকে বিবেচনা নিলে আমার মনে সবচেয়ে বেশি ভালো। সেই জায়গা থেকে জামাত ইসলামী তার দেশপ্রেম, সততা এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের গড়বার জন্য আমরা আমাদের এই 31 দফার মাধ্যমে আগামী দিনে একটা সুখী, সমৃদ্ধিশালী, আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে একটা নতুন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। লক্ষ্মীপুরে এই নির্বাচন শুধু দলবদলের লড়াই নয়, চরাঞ্চলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, লক্ষ্মীপুর।